তো এখন ওই যে, বিষয়টা নিয়ে কথা বলব যে আসলে আমরা শেপ কিভাবে ক্রিয়েট করতে পারি। আমাদের এখানে একটা দেখতেছেন, ব্যাকগ্রাউন্ড লেয়ার দেখতেছেন। একটা ফাইলে একটা ব্যাকগ্রাউন্ড লেয়ারই থাকতে পারে, আবার এই লেয়ারে কমন লেয়ার করা যায়। কিভাবে করা যায় আমি এটা এখন দেখাইতেছি না। আমি এখন শেপ নিয়ে কথা বলব, যেহেতু টুলস নিয়ে কথা বলতেছি। এখন আসেন, এখানে অনেক টুলস দেখতে পাচ্ছেন। এখন এই টুলস গুলার মধ্যে কোন কোন টুলস দিয়ে আসলে শেপ ক্রিয়েট করা যায় আমি জাস্ট বলি, আপনি জাস্ট দেখেন। এই যে এখানে একটা টুলস দেখতেছেন, খেয়াল করছেন? এইখানে একটা টুলস দেখতেছেন, এটা শেপ ক্রিয়েট করার টুলস। দেন আবার এই যে এইখানে যে পেন টুল দেখতেছেন না, এটাও শেপ ক্রিয়েট করার টুলস। এখন এখানে আরো টুলস আছে, যে টুলসগুলো আছে যেগুলো দিয়ে আসলে শেপের বিষয়গুলো কন্ট্রোল করা যায়। যেমন এইখানে দেখতেছেন, এখানে সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুল বা পাথ সিলেকশন টুল বলি। এটা শেপ কন্ট্রোল করার জন্য, শেপের পাথ বা অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে টানাটানি করার জন্য আসলে এই টুলস ইউজ করা হয়। দেন মুভ টুল, এইটাও ধরেন আপনি শেপ ধরে টানাটানি করতে পারবেন। আর্টবোর্ডটা কি একটু পরে বলবো, বাট এখন চলেন শেপের যে টুলসগুলো বললাম এই টুলসগুলো সম্পর্কে একটু দেখে নিই। প্রথমত যে টুলসটা দেখবো সেটা হচ্ছে এই যে রেক্ট্যাঙ্গেল টুল, বা এটার মধ্যে অনেক হিডেন টুল আছে। দেখেন ফার্স্টে আছে রেক্ট্যাঙ্গেল, তারপর ইলিপস আছে, তারপর ট্রায়াঙ্গেল আছে, তারপর পলিগনাল টুল আছে, লাইন টুল আছে, কাস্টম শেপ টুল। এখন সবগুলো দেখাই। রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আপনি রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করতে পারবেন। একটা শেপের কালার চেঞ্জ করার জন্য আপনার কোথায় যাইতে হবে? অবশ্যই অপশন বারে যাইতে হবে। এই অপশন বারে এখানে আসলেই দেখবেন এটা একটা শেপ, এখান থেকে পাথ ক্রিয়েট করা যাবে, যে এটা সিলেকশনের একটা বিষয়। তাহলে দেখেন একটা আরেকটার সাথে আসলে সম্পর্কিত, শেপের সাথে সিলেকশনের একটা বিশাল সম্পর্ক আছে। কিভাবে আছে সেটা পরবর্তীতে বুঝবেন। তো ধরেন এই শেপটার আমি একটা স্ট্রোক, যে কালারটা আপনি পাইছেন, কালারটা চেঞ্জ করতে চান, ধরেন এই যে এখানে আসবেন, এখানে আসার পর আপনি যে কোনো কালার দিতে পারেন, অথবা কাস্টম কোড আপনি এখান থেকে দিতে পারবেন। ধরেন 1518, এটা একটা ব্ল্যাক কালার। আপনি যদি ইয়ে করেন তাহলে দেখবেন যে আপনার শেপের কালারটা আসলে একটা ব্ল্যাক হয়ে গেছে। এখন ধরেন আপনি এই শেপটার, যে শেপটা দেখতেছেন, এটার একটা স্ট্রোক দিতে চান। আমি ফার্স্টে এটা ভালো মতো বুঝাই রাখি, তাহলে মানে পরবর্তী শেপগুলোতে আমি এগুলো এক্সপ্লেন করবো না, কারণ সব অপশন বা সবগুলো একই থাকবে। তো এখন এই যে শেপটা চলে গেছে, এখন দেখেন মুভ টুল সিলেক্ট আছে, মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় মুভ টুলের অপশন আছে। তাহলে এইটা আপনি কিভাবে চেঞ্জ করবেন? এটা চেঞ্জ করার জন্য আপনার অবশ্যই এই যে এই লেয়ারটা সিলেক্ট করতে হবে। কিন্তু লেয়ার সিলেক্ট করলাম ঠিকই, কিন্তু আমার অপশন বার চেঞ্জ হলো না কেন ভাই? চেঞ্জ হলো না কেন ভাই? এখনো পর্যন্ত আপনার টুলস যেটা সিলেক্ট আছে সেটা হচ্ছে আপনার মুভ টুল। আপনার শেপ টুল সিলেক্ট করতে হবে, তাহলে আপনি এটার মানে কালার চেঞ্জ করতে পারবেন বা যাবতীয় বিষয় চেঞ্জ করতে পারবেন। এই শেপ টুলসে যাওয়ার জন্য আপনার আবার এখানে আসতে হবে, বা এইটার শর্টকাট হচ্ছে, আপনি দেখেন রেক্ট্যাঙ্গেল টুলের শর্টকাট কি? ইউ। সবগুলা টুলসেরই শর্টকাট কিন্তু আমরা ইউ প্রেস করলে, আমি এখন ইলিপস সিলেক্ট করতে চাই, কেমনে করবো ভাই? এটা করার অপশন আমি বলতেছি। কিন্তু ফার্স্ট আপনি শেপ সিলেক্ট করতে হবে এই টুলসটার, মানে এই শেপটার অ্যাপিয়ারেন্স গুলো চেঞ্জ করার জন্য, কালার বা অন্য কিছু চেঞ্জ করার জন্য। আমি যখন সিলেক্ট করলাম তখন দেখেন আমার উপরের দিকে শেপের যে অপশনগুলো থাকে, লাইক দ্যাট ইজ এ ফিল কালার চেঞ্জ করার অপশন বা স্ট্রোক অপশনগুলো চলে আসছে। এখন যদি আপনি ফিল কালার এখান থেকে চেঞ্জ করেন, দেখবেন যে আপনার কালার এখান থেকে চেঞ্জ হচ্ছে। গট। দেন আপনি আসেন স্ট্রোকে। স্ট্রোকের বিষয়টা কি? এই যে স্ট্রোকে এমন একটা কালার দিয়ে যেন বোঝা যায়। স্ট্রোকের সাইজ এখানে 1 পিক্সেল আছে, 10 পিক্সেল করে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন এই যে স্ট্রোক আসলে যে বর্ডারটা থাকে সেটাই বলা হয়। এই এটা হচ্ছে সাইজ, এটা হচ্ছে স্ট্রোকের কালার। এখান থেকে আপনি কাস্টম কোড এন্টার দিয়ে কালার চেঞ্জ করতে পারবেন। এটা কোনো ফ্যাক্ট না, বিষয় না। দেন এখান থেকে আপনার স্ট্রোকের সাইজ আপনি চেঞ্জ করতে পারবেন। 10 ছিল 5 করে দিলাম। দেন এখান থেকে স্ট্রোকের লাইনের যে স্টাইলটা, স্ট্রোকের লাইনের যে স্টাইলটা আছে, এখান থেকে আপনি ঠিক করতে পারবেন। যেমন এখানে দেখেন স্ট্রোক অপশনের মধ্যে অনেকগুলো অপশন আছে। এই যে আমি যদি করে দিই, দেখেন স্ট্রোকের ইয়েগুলো কেমন হচ্ছে। দেন এখানে কিছু বিষয় আছে, যেমন ক্যাপস, কর্নার্স এন্ড হচ্ছে অ্যালাইন। যদি আমি এই অ্যালাইন থেকে এইটা করি, তাহলে দেখবেন কিছু জায়গা উপর থেকে কিছু জায়গা মিডলের দিকে ফাঁকা করে দিচ্ছে, একটু নিচের দিকে আসছে। এইটা যদি করি একেবারে কর্নারে চলে যাবে। এইটা করলে দেখেন আপনি এইখানে খেয়াল করলে বুঝতে পারবেন বিষয়টা আসলে কিভাবে দাঁড়াইতেছে। ঠিক আছে, আমি এই বিষয়টা নিয়ে এখন খুব একটা ডিটেলসে না যাই। ক্যাপস বিষয়টা একটা লাইন টাইনে ভালো মতো বুঝাইতে পারবো। কর্নারটা যদি আপনি মানে কেমন চাইতেছেন, এইটা এখান থেকে ধরেন আপনি কর্নার একটু কাটতে চাইতেছেন, যদি জুম না করে আসলে বুঝতে পারবেন না। দেখেন কর্নার একটু কাটা পাবেন। আবার টুল সিলেক্ট করেন, এখান থেকে এখানে আসেন, দেন ধরেন আমি কর্নার, এরকম কর্নার চাইতেছি, শিট। এটা আবার সিলেক্ট করি, আসেন এটাতে। এটা হচ্ছে আপনার স্ট্রোকের কর্নার, কিন্তু অন্য কিছু না।
আপনি স্ট্রোকের দিকে খেয়াল করেন। আমি এটা সিলেক্ট করলাম, দেখেন কি হয়েছে। লাইন সিলেক্ট করি তাহলে বুঝবেন। এটা সিলেক্ট করলাম, দেখেন এখানে কর্নারের একটা বিষয়, এটা ধরে টানাটানি করে এটা করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আমার মনে হয় এটাতে আমি বেশি সময় না দিই, কারণ এটা অ্যাডভান্সে, এই বিষয়গুলো অ্যাডভান্সে দেখানো উচিত আপনাদেরকে। তো এখানে ক্লিক করলে আরো মোর অপশন পাবেন, এখান থেকে আরো বিষয়গুলো যে ড্যাশের বিষয়গুলো কন্ট্রোল করতে পারবেন, গ্যাপ কতটুকু হবে, এই বিষয়গুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, এটা হচ্ছে আপনার অপশন বারের অপশন। এখন আসেন এটা যদি নান করে দিতে চাই, যে এখানে এটা ক্লিক করলে নান হয়ে যাবে সেটা বিষয়টা স্ট্রোকটা। দেন আবার শেপ টুলসে যাই, আমি কিবোর্ড থেকে শর্টকাট ইউ চাপলাম, দেখেন শেপ টুলসের এই অপশনগুলো চলে আসছে। দেন এখানে উইথ দেখাই দিচ্ছে, এই শেপটার উইথ কত, 332 আসছে, আমি এটা 300 করে দিই, দেখেন উইথ চেঞ্জ হচ্ছে। আবার হাইটটাও এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে কত আছে হাইট, 261 আছে, আমি 200 করে দিই, দেখেন হাইটটাও চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আর বাকি যে বিষয়গুলো আছে এটা বেসিকের জন্য আপাতত লাগবে না। এখন মুভ টুলসের একটা বিষয় দেখানো বাকি আছে, সেই বিষয়টা হচ্ছে কি, এটা এখন দেখায়নি। ধরেন আমি মাল্টিপল শেপ ধরলাম, এই শেপের মাল্টিপল কালার দিলাম। মুভ টুলের আরেকটু যে বিষয়ের কথাটা বলছি সেটা আগে দেখানো উচিত ছিল, আমি বলে দিচ্ছি, আমিও তো মানুষ নই। 3টা শেপ আছে তাই না? এখন দেখেন আমি মুভ টুল সিলেক্ট করে রাখছি, এখানে অ্যালাইনমেন্টের একটা বিষয় আছে, আপনারা মেবি জানেন এই বিষয়টা, তারপরে দেখাই। যদি না জানেন, বিগিনাররা তো জানবেন না। এই যে দেখেন অ্যালাইনমেন্ট লেফট অথবা লেফট এজ, অ্যালাইন লেফট এজ ক্লিক করেন, দেখেন বামের দিকে চলে আসবে। মিডল, যদি এটা মিডল করেন তাহলে দেখেন এটা সব ছোট বড় করলে আপনারা আসলে একটু বুঝবেন, ছোট বড় করে নিন, ঠিক আছে। এটা ছোট করে দিন, এটাও ছোট করে দিন। দেখেন অ্যালাইনমেন্ট যদি মিডল দেয়, সবগুলো অ্যালাইন, মানে সবগুলো শেপের অ্যালাইন মিডলে হয়ে যাবে, ঠিক আছে। অ্যালাইনমেন্ট রাইটে করে দিলে দেখবেন রাইটে চলে আসছে, উপরে করে দিলে দেখবেন সব উপরে চলে গেছে, মিডলে করে দিলে এই যে মিডলে চলে আসবে সবগুলো, নিচে করে দিলে নিচে। আর এটা হচ্ছে ডিস্ট্রিবিউট অপশন, ঠিক আছে। ডিস্ট্রিবিউট অপশনগুলো কিভাবে কাজ করে, ধরেন আমি এরকম নিচ্ছি, ঠিক আছে। এখন এই যে এইটা যদি দেখেন, এটার নাম কি বলে, ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট, এটা যদি ক্লিক করেন তাহলে দেখবেন এই গ্যাপটা আসলে সমান থাকবে, ঠিক আছে। এখন ধরেন এইটা কপি করেন, কপি করার পরে যে ডিস্ট্রিবিউট অপশন, ধরেন এটা আরেক জায়গায় নিয়ে যাই, যদিও এখানে এগুলো দেখা যাচ্ছে, ধরেন এখানে গ্যাপ বেশি, এখানে গ্যাপ কম, এখন দুটোই সমান গ্যাপের দরকার। এই যে এখান থেকে এই ডিস্ট্রিবিউট হরিজন্টাল ডিস্ট্রিবিউট করে দেবেন, দেখবেন যে হরিজন্টালি আসলে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বা এখান থেকে অ্যালাইনমেন্টের আরো অপশনগুলো পাবেন, যেগুলো আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আসছে, এখানে আসছে, এক্সটিতেও পাবেন, আদার্স টুলগুলোতেও পাবেন এই অ্যালাইনমেন্টের বিষয়গুলো। তো এটা দেখালাম। আমি ছিলাম হচ্ছে কোথায়, আপনার শেপ টুলসে। শেপ টুলসের আমি জাস্ট রেক্ট্যাঙ্গেলটা দেখাইছি, আর রেক্ট্যাঙ্গেলের মানে শেপের অপশন বার নিয়ে কথা বলছি। এখন চলেন বাকি টুলসগুলো দেখি। বাকি টুলসগুলো দেখতে হইলে কোথায় যাইতে হবে, আপনি ধরেন শেপ সিলেক্ট করলেন, আমি শেপ টুল সিলেক্ট করলাম। আপনার মন মতো আসলে টানাটানি করে এখানে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করতে পারবেন, বাট আপনি যখন শিফট চেপে ধরে ক্রিয়েট করবেন তখন দেখবেন এটা স্কোয়ার হচ্ছে। আপনি যখন এটা অল্ট চাপবেন তখন দেখবেন যে এটা জাস্ট আপনি যেখানে আছেন মিডল থেকে একটা ক্রিয়েট করার ট্রাই করতেছে। অল্ট শিফট চাপবেন, দেখবেন যে আপনার মিডলের যে পয়েন্টটা সেটা ঠিক রেখা জাস্ট শেপটা বড় ছোট হবে ঠিক প্রপোর্শনে, ঠিক আছে। তো আমি ধরেন শিফট চেপে স্কয়ার ক্রিয়েট করলাম শেপ দিয়ে। এখন আসেন ইলিপ্টিক্যাল টুল, আমার ইউ প্রেস করলাম, রেক্ট্যাঙ্গেলে গেল। আমি এখন ইলিপসে কিভাবে যাব, শিফট ইউ প্রেস করেন, দেখেন ইলিপস চলে আসছে। পরবর্তী যে টুলসটা থাকে এখানে টুলসের বুঝতে পারতেছেন যে ফার্স্টে রেক্ট্যাঙ্গেল আছে, তারপরে হচ্ছে ইলিপস আছে, তারপর হচ্ছে কি ট্রায়াঙ্গেল, দেন হচ্ছে পলিগোনাল লাইন টুল এন্ড হচ্ছে কাস্টম শেপ টুল। তো ধরেন এখন আপনার এই শেপ টুলটা কোনটা সিলেক্ট আছে, রেক্ট্যাঙ্গেল সিলেক্ট আছে, আপনি এখানে ক্লিক করলে রেক্ট্যাঙ্গেলের হাইট উইডথ দিয়ে একটা রেক্ট্যাঙ্গেল আপনি এখান থেকে ইনপুট দিয়ে ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে কর্নার রেডিয়াস বা রেডি, ইউএস বাদ দিয়ে ফেলছে শর্ট। এখানে ফ্রম সেন্টার মানে ওই যে অল্ট চ্যাপে ধরে শিফট চ্যাপে ধরে যদি হয় তাহলে সেন্টার থেকে এটা হবে, সেটা কোনো ফ্যাক্ট না। আমরা হচ্ছে টানাটানি করে আপাতত ক্রিয়েট করব, বাট আমার কথা হচ্ছে এখন আমি ইলিপস ড্র করব। আমি আবার শিফট চ্যাপে ধরে ইউ চাপলাম, দেখলেন যে এখানে ইলিপস আসলে সিলেক্ট হয়েছে। দেন আপনি ইলিপস যখন সিলেক্ট করবেন দেখবেন ডিম হয়ে যাচ্ছে, এরকম বিষয় হয়ে যাইতেছে। এটা
প্রপোর্শন ঠিক রাখতে হবে, তো হাইট উইডথ ঠিক রাখতে হবে। আপনি শিফট চাপেন, শিফট চাপে ধরে করেন, দেখেন এটা ওই স্কোয়ার শেপ রেক্ট্যাঙ্গেল কিছুক্ষণ আগে যে দেখাইছি ওরকম একটা ইলিপস ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এখন দেখেন ওই শিফট চাপার পর ওই কর্নার থেকে এই বিষয়টা দাঁড়াইতেছে। ঠিক আছে, একটা কর্নার থেকে বিষয়টা কন্ট্রোল হচ্ছে। বাট আপনি ধরেন মিডিল থেকে কন্ট্রোল চাপ মানে করার চেষ্টা করবেন, অল চাপবেন, দেখবেন মিডিল থেকে ফ্রম সেন্টার থেকে কন্ট্রোল করা শুরু হবে। ঠিক আছে, আমি একটা শেপ ড্র করে ফেললাম, এটা হচ্ছে ইলিপস বা হচ্ছে আপনার বৃত্ত বাংলা ভাষায়। আর একটা শেপ ড্র করলাম, কিভাবে ডুপ্লিকেট করছি আর কিচ্ছু না। কিভাবে ডুপ্লিকেট করছি, আমি জাস্ট এই যে শেপটা সিলেক্ট আছে না, আমি এই যে অল্টে প্রেস করছি এই শেপ সিলেক্ট থাকা অবস্থায়, দেখেন আমার মাউস অ্যাক্ট করতেছে, দুইটা মাউস দেখাইতেছে এখানে, তার মানে বুঝতে হবে এখন ইটস রেডি টু গো ডুপ্লিকেট। তো এইটা যদি না করতে চান আপনি এই যে এইটা ধরেন, এটা ডিলিট করেন, এই ইলিপসটা এখানে নিয়ে আসেন, এই যে প্লাস যে লেয়ারটা আছে এখানে নিয়ে আসেন, দেখেন একই কাজই হবে। ওইটা জাস্ট শর্টকাট ছিল আর এটা ম্যানুয়ালি। আচ্ছা, এটা ডিলিট করি। আর ইলিপসের চেঞ্জ কিভাবে করবেন এখান থেকে দেখাই দিছি, মানে অপশনটা ফার্স্টে দেখাই দিচ্ছি শেপের ক্ষেত্রে। এখন আসেন পরবর্তী যে টুলসগুলা, এখন পরবর্তী টুলসগুলা দিয়ে কি করবেন না করবেন সেটা আপনারা জানবেন, আপনারা একটু এটা নিয়ে প্র্যাকটিস করেন। আমি যেহেতু দ্রুত শেখানোর ট্রাই করতেছি, আমি মানে এটা নিয়ে আর না দেখাই, এই ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল এগুলো নিয়ে না দেখার সময় নষ্ট না করি। তো পরবর্তী পার্টে চলে আসেন, পরবর্তী পার্টে আমরা পেন টুল নিয়ে কথা বলবো। ঠিক আছে, পেন টুল দিয়ে শেপ ক্রিয়েট করা শিখবো, চলে আসেন।